যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন, দেখবেন এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। এর জন্য এখানে 1 কেজি থেকে একটু বেশি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। এই রান্নায় মাংসের গায়ে কোনো পানি থাকা যাবে না, এই পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। মাংসগুলোকে একটু বড় বড় পিস করেই কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1/3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। এই লবণ ও হলুদের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিব। এই মাংসটাকে 5 মিনিটের মতো রেস্টে রাখবো। মাংসের পিসগুলোকে প্রথমেই ভেজে নিব, এর জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। অবশ্যই এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে মাংসের পিসগুলো দিয়ে দিব। এর এক পাশ যখন কিছুটা হয়ে যাবে তখন উল্টে দিব। এই মাংসগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, এগুলো হালকা একটু কালার চলে আসলে উঠিয়ে ফেলতে হবে। দেখুন এই মাংসের পিসগুলোর দুই পাশে যখন এরকম হালকা একটু কালার চলে আসবে তখন উঠিয়ে ফেলতে হবে। এগুলো যতটুকু সম্ভব তেল ছড়িয়ে ছড়িয়ে উঠিয়ে নিতে হবে। এবার বাকি তেলের মাঝে 1/3 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম। এরপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে 3 টুকরা দারচিনি, 5 থেকে 6টির মতো সবুজ এলাচ, একটা বড় কালো এলাচ, 3টা লবঙ্গ ও 3টা তেজপাতা নিয়েছি। গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই রান্নায় পেঁয়াজগুলো একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলোকে কিছুটা নরম করে ভেজে নিব, এগুলো অনেক বেশি ব্রাউন কালার করব না। দেখুন পেঁয়াজ কুচিগুলো যখন এরকম অনেকটা নরম হয়ে যাবে তখন এখানে বাটা মশলা দিয়ে দিব। এখানে উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব, যেন এই বাটা মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ কুচির সাথে আদা রসুন বাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ ও গরম মশলার গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার চুলার কম আঁচে এই সব কিছুই খুব ভালোভাবে ভেজে নিব। অবশ্যই চুলার আঁচটা একদমই কমিয়ে রাখবেন, চুলার আঁচ খুব বেশি দিবেন না। চুলার কম আঁচে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, পানি ছাড়াই চুলার কম আঁচে মশলাটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব। খেয়াল রাখবেন এই মশলাগুলো যেন পুড়ে না যায়। এভাবে এই মশলাগুলো একটু ভেজে নেওয়ার ফলে এই তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন মশলাগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি, এখন পানি দিয়ে দিব। চেষ্টা করবেন এই রান্নায় গরম পানি ব্যবহার করতে। আমি এখানে রান্নার শুরু থেকে শেষ পর্যন্তই গরম পানি ব্যবহার করেছি। আর মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন। এখানে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে, মশলা থেকে তেল বের হয়ে গেছে। আর এই পর্যায়ে দেখুন মশলার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমি যেভাবে এই মশলা কষিয়ে নিয়েছি চেষ্টা করবেন ঠিক একইভাবে এটা কষিয়ে নিতে, তাহলে তরকারির কালার খুবই সুন্দর আসবে। এখানে চিকেনটা দিয়ে দিয়েছি, সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই প্যানটাকে ঢেকে দিব। চুলার কম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিবেন, নাহলে এটা নিচে লেগে যেতে পারে। তো ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। ঠিক 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এই মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে মাংস মশলা সব কিছুই খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু এখানে অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবেন। এই রান্নায় গরম পানি দিবেন, দেখবেন রান্নার টেস্ট খুবই ভালো আসবে। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ ব্রয়লার চিকেন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এই চিকেনটা অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে সব কিছু নেড়ে মিশিয়ে নিয়ে প্যানটাকে ঢেকে দিব। এ পর্যায়ে চুলার মিডিয়াম আঁচে ঠিক 10 থেকে 12 মিনিটের মতো আমি এই চিকেনটা রান্না করব। এই 10 থেকে 12 মিনিটের মাঝে কিন্তু একবারও ঢাকনা খুলবেন না, কোনোভাবেই ঢাকনাটা খোলা যাবে না। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম রাখবেন, কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়েও দিবেন না, আবার অনেক বেশি কমিয়েও দিবেন না। তো ফিরে আসছি ঠিক 10 থেকে 12 মিনিট পর। ঠিক 12 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। দেখুন রান্নাটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। এই রান্নাটা প্রায় হয়ে গেছে।
আর এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। আমার এখানে লবণটা একদমই ঠিক ছিল। সবশেষে আমি এখানে কোনো গরম মশলার গুঁড়া অথবা কাঁচামরিচ কিছুই দেব না। এই রান্নাটা এমনিতেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা এটা পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আমি তরকারিটাকে এর থেকে বেশি আর জাল করতে চাচ্ছি না। এটা একদম পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে। এর থেকে বেশি জাল করলে ঝোল আরও অনেকটাই কমে যাবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এমনিতেই ঝোলটা আরও অনেকটাই টেনে যাবে। রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করে বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।